হ্যালো দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনারা সবাই জানেন কাঁচা আমের সিজন শেষ পর্যায়ে। এরকম একটি সিজনে কাঁচা আমের ভিডিও যদি না দেই সেটা কি হয়? আপনাদের অনেক রিকোয়েস্টে আজকে একটি কাঁচা আমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হব আমরা। তো চলুন উপভোগ করি এই কাঁচা আমের রেসিপি। আগেই বলে রাখি, দুর্দান্ত একটি ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটি। এখন গাছ থেকে আম পারবো, যেই কথা সেই কাজ। আমরা আম পাড়ার জন্য বিশাল বড় একটি লাঠি নিয়ে নিলাম। গ্রাম্য ভাষায় এটাকে বলা হয় টোডা। এই লাঠির মাথায় ছোট্ট একটি লাঠি বাঁধিয়ে একটি ছোট ফাঁদ তৈরি করা হয়। সেই ফাঁদ দিয়েই গাছ থেকে আমগুলো পেড়ে নেওয়া হয়। দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাতে চাই, গ্রামের গাছ থেকে এভাবে আম পাড়ার মজা ভাষায় ব্যক্ত করার মতো না। আপনারা চাইলে শরীয়তপুরে আসতে পারেন। প্রতি বছর আমের সিজনে এভাবে কাঁচা আম খাওয়ার অনুভূতিটাই অন্যরকম। তবে দর্শক, এবছরে কাঁচা আমের শেষ মুহূর্ত চলে এসেছে। ইতিমধ্যে গাছে গাছে আম পাকা শুরু করে দিয়েছে। যদিও ভিডিওটি কিছুদিন আগে ধারণ করেন। এখন এগুলো আমরা খাবো। প্রথমে পাড়া যে আমগুলো সেগুলো ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। তারপরে এই আমগুলোকে ধীরে ধীরে ছুলে নিতে হবে। যখন ছোলা সম্পূর্ণ হয়ে যায় তখন এইগুলোকে আবারও পরিষ্কার পানিতে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। সেখান থেকে ধোয়া হয়ে গেলে সে আমগুলোকে আবারও তুলে নিতে হবে। তবে মাঝপথে কিছু কথা বলি, যারা টক পছন্দ করেন তারা এই ভিডিওটি দেখলে অনেকের জিভে জল এসে যাবে। আপনার জিভের জল কিন্তু আপনাকেই কন্ট্রোলে রাখতে হবে। এ বিষয়ে আমরা কোনো দায়িত্ব নিব না। এখন আমরা চলে যাব আমগুলোকে ভর্তা করার জন্য চমৎকারভাবে ঘষে নিব। এবং আপনারা যখন এই ঘষার কাজটি করবেন অবশ্যই সতর্ক থাকবেন। এবং তার পরবর্তীতে আমরা লবণ এবং মরিচকে ভালোভাবে শিলপাটার মধ্যে পিষিয়ে নিব। এই কাজটিও অত্যন্ত দক্ষতার সাথে করে নিতে হয়। যখন একটি চমৎকার মিশ্রণ তৈরি হয়ে যায় সেটি শিলপাটা থেকে এভাবেই সংরক্ষণ করতে হয়। এই সংরক্ষণ যখন করা হয়ে যায় তখন আমের যেই ঘষে নেওয়া অংশটুকুতে মরিচ এবং লবণের অংশটুকু সুন্দরভাবে মিশিয়ে দিতে হয়। কি দর্শক, আবারও বলছি, জিভে জল এসে যাচ্ছে? অবশ্যই জিভে জল এসে যাওয়ার মতো কাণ্ড ঘটছে। তবে এরকম একটি চমৎকার মুহূর্ত আপনার বাসায়ও হতে পারে যদি আপনি আমের ভর্তা তৈরি করে থাকেন বা আপনি খেয়ে থাকেন। কিছুক্ষণের মধ্যেই এটি মাখানো হবে। চমৎকারভাবে মাখিয়ে যখন পাড়া প্রতিবেশী এবং কাছের লোকজনদেরকে একসাথে নিয়ে খাবেন, সে আনন্দঘন মুহূর্তটা অনেক দিন মনে থাকার কথা। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবছরে কি কাঁচা আমের ভর্তা খাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল আপনাদের? অথবা কমেন্ট করে জানিয়ে দিবেন সর্বশেষ কতদিন আগে আপনি কাঁচা আমের ভর্তা খেয়েছিলেন।